আসসালামু আলাইকুম। আবারও কিছু কথা নিয়ে আসবো। মায়ের ভালোবাসা। আমরা এই প্রবাসীরা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। ইফতারের সময় যত আয়োজন করি না কেন, মায়ের হাতের রান্না আর মা ইফতারি জোগাড় করে সামনে বসায় দিবে ইফতার খাওয়ার জন্যে, সেই মুহূর্তটা আমরা প্রবাসীরা আর পাই না। গত দীর্ঘ কয়েক বছর এই রমজান মাসের কি যতদিন প্রবাসে আছি, মায়ের হাতের রমজান মাসের যে একটা খাবারের একটা সুস্বাদু, এটা অনেক মিস করতেছি। তো আমরা এই প্রবাসীরা যতই কষ্ট করি না কেন, তো এই বিদেশে যত কিছু খাই রমজান মাসে, অনেক কিছুতে খাই, খাপসা বিরিয়ানি খাই, তারপরে হচ্ছে অনেক চপ বানাই, অনেক ভালো ভালো কিছু খাবার তৈরি করি, কিন্তু তারপরও কেন জানি কিছু অভাব থাকে। সেই অভাবটাই হচ্ছে ওই মায়ের হাতের রান্না। তো আমরা এই প্রবাসীরা মাকে অনেক মিস করি, পরিবারকে অনেক মিস করি রমজান মাসে। তো সব প্রবাসীর জন্যই অনেক অনেক দোয়া রইল মন থেকে, যে প্রবাসীরা যে যেখানে থাকুক সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং প্রবাস থেকে যায় যেন সে আবার মার সাথে দেখা হয় এবং মায়ের হাতের যে রান্নাগুলা সেগুলো যেন খাইতে পারে। রমজান মাসে আমরা প্রবাসীরা খুবই মিস করি শিহরি। শিহরির সময় মা গরম গরম রান্না করে ডাক দিয়ে বলবে যে ওঠে, খাইতে হবে। তো এগুলো তো আমরাই মিস করে যাইতেছি। আমরা প্রবাসীরা দেশে থাকলে কোনো না কোনোভাবে কিন্তু দু একদিনের জন্য হলেও বাড়িতে যাওয়া যায়, যাই কিন্তু ইফতারি করা যায় অথবা শিহরি খাওয়া যায় মায়ের হাতে রান্নাটা। তো আমরা প্রবাসীরা এই জন্যই তো বাবা মাকে বেশি ভালোবাসি, কারণ বাবা মার কাছ থেকে দীর্ঘদিন দূরে থাকি, এই প্রবাসে থাকতে হয়। এই কারণে দেখবেন যে প্রতিটা প্রবাসী তার বাবা মাকে অনেক ভালোবাসে। আর দেশে যারা চাকরি বাকরি করে যে ছেলেরা, তাদেরকেও বলতেছি কিছু কথা। বাবা মাকে তারাই ততটা ভালোবাসে না প্রবাসীরা যতটা বাসতে পারে। আমি দেখছি প্রবাসীরা অতিরিক্ত বাবা মাকে ভালোবাসে, সব সময় বাবা মার কথা অনেক মনে পড়ে প্রবাস থাকে। আর দেশে অনেক ভালো ভালো চাকরি করে তারাও বাবা মাকে এতটা খেয়াল রাখতে পারে না। এটাই সত্য এবং এটাই বাস্তব। যদি বিশ্বাস না হয় আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন, আপনার আশেপাশে 10টা প্রবাসী থাকলে দেখবেন তার ভিতরে 8টা প্রবাসী তার বাবা মাকে ভালোবাসে। আর 10টা চাকরি থাকলে দেখবেন তার ভিতরে 8টাই হচ্ছে বাবা মাকে দেখে না। এটাই বাস্তব, এটাই সত্য।